আসসালামু আলাইকুম। বর্তমানে আমার ভোটে সংসদে যাবে যোগ্য নারী এই ক্যাম্পেইন চলতেছে। বলা হচ্ছে যে কোটার কোনো প্রয়োজন নেই। এই যে সংরক্ষিত মহিলা আসন আগে ৫০ টা ছিল, এখন বৃদ্ধি করে ১০০ টা করা হয়েছে। এটার কোনো প্রয়োজন নেই। আর নারীরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে জিতে আসতে চায়। যদি এটাই হয় তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য, তাহলে আমি বলব যে তাহলে এই কোটা সিস্টেম টোটালি বাদ দেওয়া হোক। সংরক্ষিত নারী আসনও বাদ দেওয়া হোক এবং প্রত্যেকটা দলকেও এটা বলা বন্ধ করে দেওয়া হোক যে নারীদের জন্য আলাদা কোঠা রাখতে হবে। 25% হ্যান পার্সেন্ট, 10% যেগুলো আছে না, সব বাদ দিতে হবে। যে যোগ্য হবে তাই এমনি নমিনেশন পাবে। যেমন ধরুন বিএনপিতে যে নারী নেতৃত্ব আছে, নারী প্রধান, উনি কিন্তু কোঠায় আসেনি, উনি ওনার নেতৃত্বের গুণে আসছে। যেমন আওয়ামী লীগে ছিল শেখ হাসিনা। শেখ হাসিনা কি কোনো কোঠায় আসছে? সে প্রধান হয়েছে। প্রধান তো আর কোঠায় হয় না, তাই না? সে আহ, আওয়ামী লীগের প্রধান ছিল, সেও একজন নারী ছিল। তার দলে অনেকেই সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে তারপরে সংসদে এসেছে। যেমন শিরিন শিলা ছিল, দীপু মনি ছিল। এগুলো কিন্তু কোনো কোঠায় না। তো যদি কেউ যোগ্য হয় তাহলে তো দল তাকে এমনিতেই নমিনেশন দিবে। তাদের জন্য কেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলতে হবে যে 25% বা 20% নারী কোঠা রাখতে হবে? এটার তো কোনো প্রয়োজন নেই, তাই না? যদি কোনো নারী নিজেকে মনে করে যে স্বয়ং সম্পূর্ণ, সে যোগ্য, নেতৃত্ব দেওয়ার জন্য তার গুণাবলী রয়েছে এবং তার গ্রহণযোগ্যতা রয়েছে তার সংসদীয় অঞ্চলে, তাহলে সেই অঞ্চলে সে নির্বাচন করবে, জিতে আসবে, সংসদে যাবে। এটাই সবচেয়ে ভালো হয়। এখন দলগুলা যদি মনে করে, যদি দলগুলা তাদের নেতৃত্বে গুণে স্যাটিসফাই হয়, তখন তারা নমিনেশন দিবে। তার আগে তো নমিনেশন পাবে না। তাই আমি এই স্লোগানকে অন্তরে ধারণ করে এবং সমর্থন জানাচ্ছি যে আমার ভোটে সরাসরি সংসদে যাবে যোগ্য নারী। এই স্লোগানকে আমি অন্তরে ধারণ করে এবং এটাকে সমর্থন করে এই ভিডিও বানাচ্ছি যে নারীদের জন্য অপমানসূলক এই কোটা সিস্টেম বাতিল করে তাদেরকে অবশ্যই নিজের যোগ্যতা ভিত্তিতে প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হয়ে সংসদে আসবে এবং এই সিদ্ধান্তগুলো তাদের দল নিবে। যদি কোনো কারণে দেখা যায় যে কোনো রাজনৈতিক দল তাদেরকে না নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না, তাহলে নারীদের উচিত হবে একটা নতুন রাজনৈতিক দল গঠন করা, যেখানে কোনো পুরুষ থাকবে না, সব মেয়ে থাকবে, সব নারী থাকবে এবং তারা ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বী করবে এবং তারা জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা সংসদে সরকারি দল হতে পারে অথবা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠতা হিসাবে বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করতে পারে। তাহলে সরাসরি যে নারীদের অংশগ্রহণ, এটাকে সত্যিকার অর্থে নারীদের যে ক্ষমতায়ন, সেটা করা সম্ভব হবে। দেখুন, শুধু মুখে বললেই হবে না নারীদের ক্ষমতায়ন, কিন্তু আমরা নারীদের জন্য আসলে কি করতেছি এটা দেখতে হবে। আমরা চাই নারীরা একটা নিজস্ব রাজনৈতিক দল গঠন করুক, যেখানে কোনো পুরুষের গন্ধ থাকবে না। কারণ এটা পুরুষ শাসিত সমাজ। পুরুষরা নারীদের উপর নির্যাতন করতেছে। পুরুষরা নারীদের উপরে উঠে আসার বাধা, সেটা সবচেয়ে প্রথম বাধাটা হিসেবে কাজ করে পুরুষরা। তাই নারীরা এমন একটা রাজনৈতিক দল গঠন করবে যেখানে শুধুমাত্র নারী থাকবে, যেখানে পুরুষ থাকবে না। তাহলে তাদের কেউ বাধা দিতে পারবে না। তারা ৩০০ আসনে নির্বাচন করবে এবং ৩০০ আসনে নির্বাচন করে তারা সরকার গঠন করতে সক্ষম হবে। কারণ আমরা চাই এদেশে অর্ধেক যেহেতু নারী, এই নারীদের সব ভোট এই নারী রাজনৈতিক দল পাবে। আপনি কি মনে করেন? কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।